এই নিউমেরিক্যালসটাই বলতে চেয়েছে কপার, দেখো ভালো করে এইটা, এই জায়গাটা কপার 2+ থেকে যে কপার তার ভ্যালু পজিটিভে আছে 0.34 ভোল্ট, এখানে ভ্যালু আছে 0.96 ভোল্ট, আর এখানে ভ্যালু আছে 0.79 ভোল্ট। তাহলে বোঝা যাচ্ছে এই সেকেন্ড অ্যান্ড থার্ড যে কাপলটা দেওয়া আছে এইখানটায় রিডাকশনের রেট অনেক বেশি স্পন্টেনিয়াস, এখানে রিডাকশন স্পন্টেনিয়াস, রিলেটিভলি এটা রিডাকশন লেটে হয়, তার মানে এটা অক্সিডাইজড হয়। তাহলে আমরা যে রিয়াকশনটা করব সেখানে কপারটা অক্সিডাইজড হবে এদের রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু দিস টু কাপলস কপার উইল বি অক্সিডাইজ। তাহলে কপারের জন্য অক্সিডেশন আমরা মাথায় রাখবো। অক্সিডেশন মিন্স কপার থেকে Cu2+ হবে। আর এখানে NO3 মাইনাস থেকে NO আর NO3 মাইনাস থেকে NO2 এগুলো হতে পারে, দুটোই হতে পারে। তাহলে রিডাকশনের আমাদের কাছে দুটো চয়েস থাকবে। রিডাকশনের ফার্স্ট চয়েস হচ্ছে NO3 মাইনাস থেকে NO, এটা ব্যালেন্সিং করতে হবে। ব্যালেন্সিং করা যাক। দুটো আছে, কোনো মিডিয়াম কিছু বলা আছে, HNO3 আছে মানে অ্যাসিডিক মিডিয়াম, তাহলে H+ দিয়ে আমরা ব্যালেন্সিংটা করবো, পুরোটা সারবো H+ দিয়ে। NO3 মাইনাস থেকে NO, তাহলে দুটো ওয়াটার আনতে হবে, 4টে H+ আনতে হবে, যেটা তোমরা ব্যালেন্সিং চ্যাপ্টারে পড়া হয়ে গেছে এগুলো। হ্যাঁ, পজিটিভ চার্জ 3টে এক্সেস হচ্ছে, তাহলে 3 ইলেকট্রনস আনতে হবে, এই হচ্ছে ব্যালেন্সড। ঠিক আছে, এটা রিডাকশন 1 ছিল। এবার রিডাকশন 2 করতে গেলে কী হবে, NO3 মাইনাস থেকেই NO2, তার জন্য একটা ওয়াটার আনলে হয়ে যাবে, তার জন্য দুটো H+ লাগছে না। বাইরে থেকে আমরা এখানে এনেছি কি, একটা ওয়াটার এনেছি, তার জন্য দুটো H+ এনেছি, আর একটা ইলেকট্রন আনলে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর এখানে এটার জন্য কপার 2+ করার জন্য আমাদের কটা ইলেকট্রন লাগলো, 2 ইলেকট্রন। হ্যাঁ, তাহলে এইটা হতে পারে যে এটার সাথে একবার আমি নাম্বার 1 করতে পারি, এটা দেখবো ফিজিবিলিটি হচ্ছে কিনা, আরেকবার কী করবো, এটা নেব, তার সাথে এটা দেখবো এটা ফিজিবিলিটি হচ্ছে কিনা। কার ফিজিবিলিটি ভালো সেটা দেখে আমাদের অ্যান্সার দিতে হবে যে হ্যাঁ কোন কনসেন্ট্রেশনে কোনটা হয়। ঠিক আছে, মানে দুটো সেম হয় কোন কনসেন্ট্রেশনে, অ্যাট হুইচ কনসেন্ট্রেশন HNO থার্মোডাইনামিক টেন্ডেন্সি ফর এতো অ্যান্ড এতো কপার আর দ্য সেম। ক্লিয়ার? তো এখানে 4টে ভ্যালু আছে, 4টে ভ্যালুই আমাদের ব্যাক ক্যালকুলেশন করে বের করতে হবে। একটু বড় হবে, হ্যাঁ, দেখে নাও কীভাবে করো। নার্স্ট ইকুয়েশনকে আমরা ফার্স্ট ইউজ করবো, ফার্স্টে বুঝে নাও কী করতে হবে। ধরে নিচ্ছি আমরা এই দুটো করছি, এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে 3টে ইলেকট্রন আছে, তাহলে এর ব্যালেন্সিংয়ের জন্য একে মাল্টিপ্লাইড বাই 2, এখানে মাল্টিপ্লাইড বাই 3, এই ব্যালেন্সড ইকুয়েশনের জন্য। একটু বড় IIT লেভেলের কোশ্চেনগুলো, এ দেখো কী হয়, E0 সেল, এই টেন্ডেন্সি বলেছে, টেন্ডেন্সি মানে E0 জিজ্ঞেস করছে, টেন্ডেন্সি মানে কিন্তু রিডিউসড হওয়ার টেন্ডেন্সি জিজ্ঞেস করছে বা অক্সিডাইজড হওয়ার বা রিয়াকশন হওয়ার টেন্ডেন্সির কথা বলছে। E0 সেল দুটো ক্ষেত্রেই যাতে সেম হয় সেটা আমাদের চেষ্টা করতে হবে। তাহলে E0 সেল প্রথমটার জন্য হচ্ছে E0, সরি ই সেল, নট E0 সেল, এটা হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে নার্স ইকুয়েশনটা হচ্ছে ই সেল হুইচ ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, 3 and 2 6, 3 and 2 6 6, লগের ভেতরে কি হবে, প্রোডাক্ট বাই রিয়াক্টেন্ট। প্রোডাক্ট কে আছে, দেখো রিয়াক্টেন্ট কে আছে, আয়নিক প্রোডাক্ট আয়নিক রিয়াক্টেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখানে দেখো 10⁻³ বার দেওয়া আছে ইচ। হ্যাঁ, তাহলে এখানে প্রোডাক্টে কে আছে, কপার 2+ রাইট হ্যান্ড সাইডে পড়বে, যেটা 0.1 দেওয়া আছে, আর লেফট হ্যান্ড সাইডে পড়ছে NO3 মাইনাস, যেটার বার দেওয়া আছে, সরি NO2 রয়েছে। আচ্ছা, প্রোডাক্টে আবার NO আছে 10⁻³ তাহলে এটা থাকছে, তার সাথে NO দিতে হবে, যেটার কনসেন্ট্রেশন 10⁻³ বসিয়ে দেবো, আর হচ্ছে NO3 মাইনাস, HNO3 যেটা রয়েছে NO3 মাইনাস, যার কনসেন্ট্রেশন আমরা এখান থেকে বসাবো HNO3 বা NO3 মাইনাস। ঠিক আছে, এটা বুঝতে পারছো কি দরকার হবে এখানটা। এখানে আমরা HNO3 বসিয়ে নেব, আমরা HNO3 বসিয়ে নেব, ধরে নাও এখানে HNO3 আছে, এটা বসিয়ে নেবে তোমরা। সেকেন্ড ইকুয়েশনে, ফার্স্ট ইকুয়েশনের জন্য করলাম, সেকেন্ড ইকুয়েশনের জন্য কি হবে দেখা যাক। 2 নম্বর ইকুয়েশনের জন্য নার্স ইকুয়েশন খাটাবো, ই সেল হুইচ ইজ ইকুয়াল টু
ই নট সেল মাইনাস 0.059 বাই এন, এখানে এন কত হবে দেখো, এখানে একটা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, তাহলে এখানে মাল্টিপ্লাই করতে হবে ইন্টু 2 দিয়ে, ওপরটাকে মাল্টিপ্লাই করার দরকার নেই। তাহলে টু ইলেকট্রন ট্রান্সফার লগের ভেতরে প্রোডাক্টে কে আছে, প্রোডাক্টে এখানে এগেইন NO2 আছে, প্রোডাক্টে Cu2 প্লাস আছে, রিয়াক্টেন্টে কে আছে, NO3 মাইনাস আছে। ক্লিয়ার? তো NO3 মাইনাসের কনসেন্ট্রেশন আমরা এই চারটে থেকে বসাবো। আচ্ছা, NO2 কনসেন্ট্রেশন 10⁻³ কপারের কনসেন্ট্রেশনও সেম। তাহলে ভালো করে বোঝো কত সুন্দর ট্যালি করে কাজ হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে কাজটা। ই নট সেলের ভ্যালুকে সেম বানাতে, ই এর ভ্যালুটাকে সেম বানাতে হবে দুটো কেসে, তাহলে দুটো টেন্ডেন্সি সেম হবে, মানে এটার সাথে এটা রিয়াকশানেরও যা টেন্ডেন্সি, এর সাথে এর রিয়াকশানেরও সেম টেন্ডেন্সি বানাতে হবে। তাহলে ই নট সেলগুলো আমরা কী করে ক্যালকুলেট করবো, ফার্স্টে এটার জন্য ই নট সেলেরটা বলে দেওয়া যাক কীভাবে করতে হয়। রিডাকশন মাইনাস অক্সিডেশন, রিডাকশন কার হচ্ছে, NO3 রিডাকশন হচ্ছে, তাই তো। তাহলে আমরা এই কাপলটা নিয়েছি প্রথমবারের জন্য এনোর জন্য, তাহলে 0.96 মাইনাস 0.34, 0.96 মাইনাস 0.34, এটা তোমরা ক্যালকুলেশন করে নিয়ে দেখবে কত হয়, 0.059/6 লগের ভেতরে কী বসাতে হবে না বসাতে হবে তোমরা বুঝে গেছো। কপার 2 প্লাসের কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.1, এনোর কনসেন্ট্রেশন 10⁻³ এবার আমার কোন কনসেন্ট্রেশনটা বসাতে হবে জাস্ট এখানে একবার চেক করবো যে কোন কনসেন্ট্রেশন বসালে আমাদের কাজটা হয়। NO3 মাইনাসে কোন কনসেন্ট্রেশন বসালে কাজটা হয়। আচ্ছা, আর এটার জন্য তাহলে ই নট সেলের ভ্যালু কত হবে, এটার জন্য ই নট সেলের ভ্যালু হচ্ছে 0.79 মাইনাস 0.34 করে মাইনাস একই যেরকমভাবে 0.059/2 লগের ভেতরে এত। তাহলে কি এই দুটো কেসেই যে ই সেল, এই দুটো কেসেরই ই সেলের কনসেন্ট্রেশনকে আমার মানে ই সেলের যে ভ্যালু এই দুটো সেম আসতে হবে। তাহলে দুটো যদি সেম আসতে হয় আমরা কী করবো, ইকুয়েশন নাম্বার এটা যেটা আসছে ইকুয়েশন নাম্বার 1 বসাবো, এটাকে ইকুয়েশন নাম্বার 2 বসাবো। ক্লিয়ার? আর NO3 এর কনসেন্ট্রেশন যেটা এখানে লিখে এটা আসছে না এখানে লেখাটা, হ্যাঁ NO3 এখানে বুঝে নাও যে এখানে NO3 মাইনাসের কনসেন্ট্রেশন আছে। NO3 মাইনাসের কনসেন্ট্রেশনটাকে আমরা এক্স ধরবো, এখানেও আমরা NO3 মাইনাসের কনসেন্ট্রেশনকে এক্স ধরবো, ধরে 1 = 2 বানাবো, 1 = 2 বানাবো। আমি একটু ফ্রেশ করে দিচ্ছি। তাহলে মাথায় রাখো ডেটাগুলো কী ছিল, 0.96 মাইনাস 0.34 মাইনাস 0.059/6 এর ভেতরে ওটা, এখানে 0.79 থেকে 0.34, আর এটা 0.059/2 এর ভেতরে ওটা। দেখো আমি ফ্রেশ পেজে করে দিচ্ছি কীভাবে আমরা ইকুয়েশন দুটোকে মেলাবো। দেখে নাও, এটাকে করলেই এই ক্যালকুলেশন করলে এক্সের ভ্যালু চলে আসবে। যেহেতু টেন্ডেন্সি সেম বলেছে না, আমাদের টেন্ডেন্সি দুটোকে সেম বানাতে হবে, টেন্ডেন্সি দুটোকে সেম বানাতে বলেছে, তাহলে আমাদের বলতে চেয়েছে ই নটটাকেই সেম বানাও, ই নটটাকেই সেম বানাতে বলেছে। ঠিক আছে, ফ্রেশ করো, ফ্রেশভাবে করা যাক। ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড ইকুয়েশন নাম্বার 2 দুটো রয়েছে আমার কাছে। ইকুয়েশন নাম্বার যেটা 1, ইকুয়েশন নাম্বার যেটা 1 সেখানে কি বলছে, এই দুটো ই সেলকে সেম বানাতে হবে। এটা ই সেল 1 বলি আমরা, ই সেল 1 এর ভ্যালু কত আসছে, 0.9496 ছিল, আই থিঙ্ক 976 যেটা ছিল, 0.96 মেবি ছিল, 0.34 এর সাথে মাইনাস 0.059/n, এনের ভেতরে কিন্তু এখানে 6 ছিল, লগের ভেতরে কী কী ছিল দেখো, আমি ভ্যালুগুলো ডাইরেক্ট বলছি। কপারের জন্য 2 প্লাসের জন্য ভ্যালু ছিল 0.1, ওর জন্য ভ্যালু ছিল 10⁻³ মাইনাস, মানে যেটা ছিল দেখে নেবে একবার জাস্ট, ঠিক আছে -3। আচ্ছা, আরেকবার কী রয়েছে, আর নিচে কী ছিল, নিচেরটাই আমরা এক্স ধরবো, এটা ইকুয়েশন নাম্বার 1 দেবো। এবার 2 নম্বর ইকুয়েশানে ই সেল 2 0. আই থিঙ্ক ওটা 73 সামথিং কিছু একটা ছিল, 79 মতো ছিল, 79 মনে 0. দেখে নেবে, এটা এক্স্যাক্টলি আমার মনে নেই যেহেতু আগের পেজে আমরা চলে গেছি। হ্যাঁ, তবে একবার
আমি পরের দেখিয়ে দিচ্ছি 0.059/2 লগের ভেতরেও একই 0.1 10⁻³ না প্লাস সি, একবার দেখে নেবে এটা এক্স। তাহলে এর ইকুয়েশন নাম্বার 2। তাহলে এই দুটোকে আমার ইসেল 1 ইসেল 2কে সেম বানাতে হবে, কারণ দুটো টেন্ডেন্সি সেম বলেছে। তাহলে আমাদের এক্সের ভ্যালু চলে আসবে, এটা তোমাদের ক্যালকুলেশন। আমি একবার চেক করে নিচ্ছি যে যেই সমস্ত ডেটাগুলো দেওয়া ছিল সেগুলো আমরা না দেখে ঠিক বসালাম কি না। ইম্পোর্ট ইমেজে গেলে পাওয়া যাবে ছবিটা। নো দিস ইজ নট দ্য ইমেজ। ওকে, এটাকে সরিয়ে দাও, এটা লাগছে না। একটা ইমেজ দেখি, এই ইমেজটার কথা বলা হয়েছিল। 10⁻³ আমরা ঠিক বসিয়েছি। আচ্ছা 0.96ও ঠিক বসিয়েছি, বা 0.79ও ঠিক বসিয়েছি, সবই ঠিক আছে। যাই হোক, না দেখে ঠিকই হয়েছে। তো যা যা ডেটা আছে সব বুঝতে পেরেছো, একটা 6 একটা 2, এই দিয়ে আমাদের এক্সের ভ্যালুটা বেরিয়ে আসবে। যেই এক্সের ভ্যালুটা বেরিয়ে আসবে তোমরা দেখে নেবে যে কোন এক্সের ভ্যালুর সাথে মিলছে। ক্লিয়ার? কোনো সমস্যার ব্যাপার নেই। একটু বড় লেভেলের জিনিস, আইআইটি একদম পুরোপুরি বলা যেতে পারে, পুরোপুরি আইআইটির কোশ্চেন। এগুলো তোমাদের নর্মাল নিটের জন্য আসবে না, এরা যারা মেনলি পয়েন্টের জন্য করছো, ঠিক আছে? আইআইটি লেভেলের কোশ্চেন।